সম্মানিত মিডিয়া কর্মীরা, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইস্তেহার স্লোগানে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করল দলটি। ৪১টি ভিশনকে সামনে রেখে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে জামাতের ইস্তেহারে, যার মাঝে আছে রাষ্ট্র কাঠামো, শিল্প, অর্থ, স্বাস্থ্য, কৃষি, পররাষ্ট্র নীতিসহ রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো। ইস্তেহারে নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের অঙ্গীকার করেছে জামাত। বলা হয়েছে, মাতৃত্বকালীন সময়ে কর্মজীবী মায়েদের সম্মতিতে কর্মঘণ্টা ৫ ঘণ্টা নির্ধারণের কথা। মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণের কথা বলা হয়েছে ইস্তেহারে। দরিদ্র শিক্ষার্থীদের মাসে ৩,০০০ টাকা সহায়তা আর স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের খরচ বহনের প্রতিশ্রুতি আছে ইস্তেহারে। বদরুন্নেসা ইডেন ও হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছে জামাত। কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে জামাতের ইস্তেহারে। শ্রমশক্তি রফতানি করতে দক্ষতা তৈরি ও বছরে ৫০ লাখ জনশক্তি রফতানির উদ্যোগের কথা বলছে দলটি। এছাড়া সরকারি চাকরির আবেদন বিনামূল্যে আর প্রবাসে কেউ মারা গেলে সরকারি খরচে তার মরদেহ দেশে আনার প্রতিশ্রুতি দিয়েছে জামাত। দেশ পরিচালনায় তরুণদের অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তরুণদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের কথা জানিয়েছে দলটি। ২০৩০ সালের মধ্যে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়েছে জামাত। বলা হয়েছে, ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ৩-০ নীতি বাস্তবায়ন করবে তারা, যার মধ্যে আছে পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ও বন্যা ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনা।